প্রথম পর্বে তালিকায় ছিল শুধুই বিহার। সে রাজ্যে এসআইআর হওয়ার পর ভোট হয়ে নতুন সরকার গঠন হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্বে দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সাফাই করতে এই প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। বাকি 11টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া আপাতত মসৃণ হলেও যত জটিলতা এবং বিতর্ক পশ্চিমবঙ্গেই। আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ, প্রশাসনিক টানাপোড়েন থেকে রাজনৈতিক আকচি লাগাতার চলছে। পরিস্থিতি বিবেচনা করে হস্তক্ষেপ করতে হয়েছে দেশের সর্বোচ্চ আদালতকে। কেন পশ্চিমবঙ্গে এত জটিলতা, বিড়ম্বনা, বিতর্ক এবং আকচি? ভোট প্রক্রিয়ায় যুক্ত রাজনৈতিক দল থেকে সরকারি আধিকারিক, বিভিন্ন মহল থেকে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত জটিলতার বিষয়ে নানা কারণের কথা বলা হচ্ছে। এসআইআরের প্রথম দফায় পশ্চিমবঙ্গে প্রায় 58 লক্ষের নাম বাদ পড়েছে, যার মধ্যে অনেকে মৃত, স্থানান্তরিত এবং একাধিক কেন্দ্রে নথিভুক্ত থাকার কারণেও অনেক নাম বাদ পড়েছে। সংশ্লিষ্ট অনেকের মতে এই ধরনের ভূতের বাসা কোনো রাজ্যের ভোটার তালিকাতেই নেই। অনেকের বক্তব্য, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এহেনো বেনো জল অনেক বছর ধরেই রয়ে গিয়েছিল। সেই জল ছেঁচে রাজনৈতিক সুবিধা ঘরে তোলা হতো। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুপ্রবেশের অভিযোগও বিস্তর। যদিও সেই বিষয়ে প্রমাণ্য কোনো নথি বা তথ্য পাওয়া যায়নি, তবে অভিযোগ তোলা এবং খণ্ডানোর নেপথ্যে যে রাজনীতি রয়েছে তা স্পষ্ট। ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিসমিল্লায় গলদ হয়ে রয়েছে। তাকে ঘিরে যে রাজনীতি, এ রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় জটিলতা তার অন্যতম কারণ। তথ্যগত অসঙ্গতির জন্য পশ্চিমবঙ্গে 1,20,00,000 মানুষকে চিহ্নিত করা হয়েছে। বাকি 11টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোথাও এই পরিমাণ তথ্যগত অসঙ্গতি দেখা যায়নি। নাম পদবীর যে ধরনের ত্রুটির জন্য এমন অসঙ্গতির আওতায় বহু মানুষকে রাজ্যে ফেলা হয়েছে, তাও অন্য রাজ্যে হয়নি। ধরা যাক, বাবার নামের পদবী মুখোপাধ্যায় এবং সন্তানের পদবী মুখার্জি, তাদেরও অসঙ্গতির তালিকায় ফেলা হয়েছে। ডাকা হয়েছে শুনানিতে। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নির্দিষ্ট সম্প্রদায়কেও চিহ্নিত করা হয়েছে, যা জটিলতা এবং রাজনৈতিক সংঘাত বাড়িয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার গোড়া থেকে যেভাবে সংঘাত জারি শুরু করেছে, তাও অন্যত্র দেখা যায়নি, যাকে কমিশন বারংবার বাধা হিসেবে দেখাতে চেয়েছে। আর রাজ্য সরকার তথা শাসক তৃণমূল দেখাতে চেয়েছে হাতে নাতে ধরা হিসেবে। সেই সংঘাতের রেস ধরেই এসআইআর প্রক্রিয়া নিয়ে আদালতে সওয়াল করতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যে রাজ্যগুলিতে দ্বিতীয় দফায় এসআইআর হচ্ছে, তার মধ্যে কেরল, যার নতুন নাম কেরলম, তামিলনাড়ুর মতো রাজ্যও রয়েছে, যেগুলি অ-বিজেপি শাসিত দল। সেখানেও এই ধরনের সংঘাত প্রত্যক্ষ করা যায়নি, যা হয়েছে বাংলায়। কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল। জটিলতা বাড়তে থাকায় সেই প্রশ্ন নতুন করে উঠছে। তবে এও প্রণিধানযোগ্য যে অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলেও এসআইআর প্রক্রিয়া এই সময়ের মধ্যেই শেষ হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে এত জটিলতার কারণ কি? এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বক্তব্য, পশ্চিমবঙ্গে যে ধরনের বাস্তবতা রয়েছে তা অন্য রাজ্যে নেই। এখানকার জনবিন্যাস, ভৌগোলিক তারতম্য এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এত অল্প সময় এসআইআর বাস্তবসম্মত নয়। এসআইআর প্রক্রিয়া যখন মাঝামাঝি পর্যায়ে, সেই পর্বেই নির্বাচন কমিশনের অভিযোগ ছিল যে রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণ কর্মী না দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে। তারপরে কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে অস্থায়ী কর্মী দিতে চেয়েছিল রাজ্য, কিন্তু কমিশন তাতে আপত্তি জানায়। কমিশনের যুক্তি ছিল, অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে পদক্ষেপ করা যাবে না, ফলে তাদের দায়বদ্ধতাও থাকবে না। রাজ্যের বক্তব্য ছিল, ডাটা এন্ট্রির কাজে অত স্থায়ী কর্মী দিলে সরকারের কাজ লাটে উঠবে। আবার এও ঠিক যে মাইক্রো অবজারভার অন্য কোনো রাজ্যে দেখা যায়নি। তা নিয়ে ময়দানে নামে সরকার এবং শাসক দল। শেষ পর্যন্ত মাইক্রো অবজারভারদের ক্ষমতা খর্ব করে সুপ্রিম কোর্ট। ফলে এই ক্ষেত্রেও সংঘাত জারি থেকেছে। হাই নিউজ নেটওয়ার্ক।